নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৩রা জুন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। জুন মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো। তো বন্ধুরা, কবে এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকার যে টাকা দেওয়ার তারিখ ছিল তার কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে। তো কবে আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে, জুন মাসের টাকার যে ফাইনাল তারিখ কবে দেবে সেটা আজকে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভোটের রেজাল্ট বেরোলেই আপনাদের টাকা দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো চলুন বন্ধুরা, কি জানানো হয়েছে আমরা দেখে নেব। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করছি। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সবথেকে বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জুন মাসে টাকার যে তারিখ পরিবর্তন করা হলো। আজ 3টি তারিখে মহিলাদের টাকা দেওয়া হবে। কবে আসবে প্রকল্পের এই সব টাকাগুলো, আর কেন পাচ্ছেন না 2 মাস ধরে টাকা বা 3 মাস ধরে টাকা, জানুন বিস্তারিত। তো বন্ধুরা, এরকম অনেকেই রয়েছেন যে অনেক মাস ধরে আপনারা কিন্তু আগে টাকা পাচ্ছিলেন, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হয়েছে সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। চলুন সেটাও আমরা জেনে নেব, এবং তারিখ যে পরিবর্তন করা হয়েছে, কবে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা, চলুন আমরা দেখে নেব এক নজরে। তো বন্ধুরা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর। জুন মাসের সমস্ত মহিলাদের অর্থ প্রদানের খবর। এবার পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন আবেদন করে টাকা পায়নি তাদের এই জুন মাসে টাকা দেওয়া হবে। বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, তাই প্রকল্পে টাকার জন্য সকলেই অপেক্ষা করে থাকেন। তো বন্ধুরা, আপনারা তো অবশ্যই প্রত্যেক মাসে মাসে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে বা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে তার জন্য অনেকেই আপনারা অপেক্ষা করে থাকেন। তো বন্ধুরা, চলুন কি জানানো হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এই প্রকল্পের টাকা 25 থেকে 60 বছরের মহিলারা প্রতি মাসে মাসে পেয়ে থাকেন। আর আগের এই প্রকল্পের 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আর বাড়তি টাকাও দেওয়া শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি অনেক দিন ধরে দেখাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলা হয়েছে দেখুন। এখানে জানানো হয়েছে, যাদের অনেক দিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি অনেক দিন ধরে দেখাচ্ছে কিন্তু টাকা পাচ্ছেন না, তার জন্য এখানে কি জানানো হয়েছে দেখতেই পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারের বা অন্য কোনো প্রকল্পের মহিলাদের ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা দিতে গিয়ে অনেক সমস্যায় পড়েছেন আধিকারিকরা। অনেকের সমস্যা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, তাই বারবার আধিকারিকরা জানাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট সব সময় যেন ঠিক থাকে সেদিকে মহিলা ও পুরুষদেরকে লক্ষ্য রাখতে বলেছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না অনেক দিন ধরে। এখানে আধিকারিকরা জানিয়ে দিয়েছেন যে অনেকেই ওনারা এই সমস্ত প্রকল্পে টাকা দিতে গিয়ে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। কারো কারো ব্যাংকের সমস্যা রয়েছে, কারো কারো আবার অন্য কোনো সমস্যা রয়েছে বা কেওয়াইসি রিলেটেড সমস্যা রয়েছে। তো বন্ধুরা, কি বলা হয়েছে তারপরে আমরা দেখে নেব। তারপরে দেখতে পাচ্ছেন, না হলে যেরকম টাকা পাচ্ছেন না সেরকমই টাকা পাবেন না। তো বন্ধুরা, আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যেন সঠিকভাবে সুরক্ষিত থাকে, সেরকম আপনাদের কিন্তু সবসময় আপনাদের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। সমস্যার কারণে প্রচুর মহিলাকে এপ্রিল ও মে মাসে টাকা দেওয়া হয়নি, তাই যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে মে মাসে টাকাটি দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যদি অ্যাকাউন্ট ঠিক করে থাকেন তবেই আপনারা এই মে মাসের টাকাটি জুন মাসে পাবেন। না হলে কিন্তু আপনাদের যদি অ্যাকাউন্ট কোনো রকম ব্যাংকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মে মাসের টাকাটি জুন মাসেও পাবেন না বা জুন মাসের টাকাটিও কিন্তু পাবেন না। তো কি বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন, এখানে জানানো হয়েছে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে দেওয়া হবে 2000 টাকা,
এবং SC/ST মহিলাদেরকে দেওয়া হবে 2400 টাকা। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে একসাথে 2টি মাসের টাকা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তারপরে কি জানানো হয়েছে। দেখুন, এই এপ্রিল মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল 3 তারিখ থেকে এবং মে মাসের টাকা দেওয়া শুরু হয়েছিল 2 তারিখ থেকে। তবে এবার এই জুন মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া কথা ছিল, কিন্তু আপনাদেরকে 1 তারিখ থেকে টাকা দিতে না পারার জন্য এই তারিখ পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, তারিখ কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো বন্ধুরা, কবে থেকে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কবে থেকে আসবে সেটা আমরা দেখে নেব। যেহেতু দেখতে পাচ্ছেন 1 তারিখে লোকসভা নির্বাচন ছিল আর 2 তারিখে রবিবার আর এই 4 তারিখে ভোটের রেজাল্ট, তাই আপনারা 1 থেকে 4 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বা অন্য কোনো প্রকল্পের টাকা পাবেন না। তো বন্ধুরা, বুঝতে পারছেন 4 তারিখের পরে আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো প্রকল্পের টাকা জুন মাসের আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন 1 তারিখে লোকসভা নির্বাচন ছিল এবং 2 তারিখে রবিবার এবং 4 তারিখে আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকে 3রা জুন এবং কালকে 4ঠা জুন ভোটের ফলাফল বা রেজাল্ট বেরোবে, তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো কবে দেওয়া হবে সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন, তো এইবার সবথেকে বড় কথা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বা অন্যান্য বাকি সমস্ত ভাতার টাকাগুলি সরকারের কাছ থেকে পেনশন দেওয়া হয়, তার তারিখ পরিবর্তন করা হয়েছে। এরই সাথে তারিখ দেওয়া হয়েছে যে কবে থেকে এই জুন মাসে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, কবে থেকে আপনাদের এই জুন মাসে টাকা দেওয়া হবে তার কিন্তু তারিখ দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত সুবিধাভোগীদের কবে থেকে টাকা দেওয়া হবে এই নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভোটের রেজাল্ট পেরোলেই 5 থেকে 7 তারিখের মধ্যেই এই প্রথম কিস্তির বা প্রথম একটি তারিখে টাকা দেওয়া হবে। আর একটি তারিখে টাকা দেওয়া হবে, সেটি হচ্ছে 8 তারিখ থেকে 12 তারিখে দ্বিতীয় কিস্তির টাকা, অর্থাৎ দ্বিতীয় তারিখে টাকা দেওয়া হবে। এবং একটি তারিখে টাকা দেওয়া হবে, সেটি হচ্ছে 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বাকি থাকা সমস্ত মহিলাদেরকে সব মাসের মিলিয়ে টাকা একসাথে সবাইকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে 3টি তারিখে, অর্থাৎ দেখতে পাচ্ছেন 5 থেকে 7 এবং 8 থেকে 12 এবং 13 থেকে 17 তারিখ অবধি আপনাদের সমস্ত যে সুবিধাভোগী রয়েছেন এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুন মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে এই সমস্ত প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভাণ্ডারের মতনই দেখতে পাচ্ছেন 4 তারিখের ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে দেওয়া শুরু করবে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা লক্ষ্মী ভাণ্ডারের সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এটাই ছিল। যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।